দুরূদ ইব্রাহিম মাত্র 7 বার পাঠ করে লবণে ফু দিয়ে 2 মিনিটে জাদুটোনা নষ্ট করুন। হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি জানেন না, আপনি আপনার অজান্তেই জাদু হয়ে গিয়েছে, আপনি জানেন না, এমন এমন সমস্যার মধ্যে ভুগতেছেন, আপনি ভাবছেন এটা এমনিতেই হচ্ছে, যেরকম অসুস্থ হন, তারপর আরো যত ধরনের সমস্যা রয়েছে এগুলো এমনি এমনি হচ্ছে, কিন্তু না, আপনি মিলিয়ে দেখুন, এই আলামত গুলো দেখুন আপনি জাদুতে আক্রান্ত কিনা। যদি থাকেন তাহলে এভাবে আমলটি করে আপনি সেই লবণ আপনি ব্যবহার করবেন, জাদুটোনা নষ্ট হয়ে যাবে। আর যদি জাদুটোনা আপনি না কাটেন, এরকম থাকে, তাহলে আপনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, এমনকি মৃত্যু হতে পারে আপনার জাদুর কারণে। কালো জাদু, কুফরি কালামের কারণে আস্তে 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 আপনাকে ধ্বংস করে দেবে। দেখবেন অনেক সময় মানুষ মারা যায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় যদি কারো নাম নিয়ে এভাবে জাদুটোনা করে। দেখবেন অনেক সময় পুতুলের মধ্যে আলপিন থাকে, আলপিন দোকানে থাকে, পিন দোকানে থাকে, সুই দোকানে থাকে, এভাবে যার নাম নিয়ে এই কাজটি করবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রিয় ভাই বোনের, এই জন্য আপনি দেখেন আপনাকে জাদু করেছে কিনা। আপনি যদি দেখেন আপনার শরীর একেবারে ক্লান্ত, হঠাৎ ক্লান্ত হয়ে পড়ছে, ইতিপূর্বে অনেক শরীরে শক্তি ছিল, হঠাৎ দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, কোনো কাজ করতে ভালো লাগে না। যদি আপনার শরীর দুর্বল হয়ে যায় তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে, আর বেশি বেশি আপনার রোগ হবে, একের পর এক রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, আপনি কিছুই করতে পারবেন না। এইটা যদি দেখেন তাহলে মনে করবেন জাদু করা হয়েছে। তাহলে আপনি আমলটি অবশ্যই করবেন, সাথে সাথে সময় নষ্ট করবেন না, কাল বিলম্ব করবেন না। তারপরে আপনি যদি দেখেন আপনার কোনো কিছু ভালো লাগে না, ভালো কাজ, কোরআন তেলাওয়াত শোনা আপনার কাছে ভালো লাগে না, কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে আসলে আপনি অস্থির হয়ে পড়েন, তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার সাথে মারাত্মক ক্ষতি হয়ে গেছে আপনার। আপনি অবশ্যই সাথে সাথে আমলটি করে নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আরো যত ধরনের সমস্যা রয়েছে, পেট ভরা ভরা লাগে, যত বৃষ্টির ঔষধ সেবন করেন কাজ হয় না, কোনো খাবার খেতে মন চায় না, কোনো খাবারে কোনো স্বাদ নেই, তারপরে আপনার মন উড়া উড়া হয়, কোনো কাজই আপনার ভালো লাগে না, ঘরের সংসারের যত কাজ রয়েছে আপনার ভালোই লাগে না, একেবারে মন মরা হয়ে থাকেন, একগোড়া হয়ে থাকেন, কারোর সাথে কথা বলেন না ভালো করে। এভাবে যদি হয়, আলামতগুলো যদি দেখেন, আপনি জাদুটোনা নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে নষ্ট করবেন বলে দিচ্ছি, তার পূর্বে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর কেটে কেটে দেখলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমলটি শুরু করার ক্ষেত্রে আপনার কাছে যে জিনিসটা রাখতে হবে সেটা হলো লবণ। লবণ রেখে ডেকে রাখবেন, অল্প কিছু লবণ রাখলেই হবে, 100 গ্রামের মতো রাখলেই হবে। তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এখন বলতে পারেন হুজুর কেন কিবলামুখী বসতে হবে? আপনি আমলটি যখন করবেন আপনার খেয়াল তো অন্যদিকে চলে যাবে, আপনাকে কেউ ডাকতে পারে, এর জন্য গোপন একটি জায়গায় বসে বসে আপনার মাথা ঠান্ডা করে, মেজাজ ঠান্ডা করে আপনি আমলটি করবেন। শুরুতে কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, বলবেন হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি কি করবেন? তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি দুরূদ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে, আপনি শুনলে অবাক হবেন। দুরূদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়েন নবীর শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের সকলের সুপরিচিত আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পড়ি, তোমরাও পাঠ করো যারা ঈমানদার রয়েছে। তো দেখুন দুরূদের কি পাওয়ার, কি শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনও দুরূদ পাঠ করেন নবীর শানে। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সম্পর্কে কি বলছেন? মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার মাত্র দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হবে, 10টি বরকত নাজিল হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টি নেকি যোগ করে দেওয়া হবে। এবং আরো বলা হয়েছে, যদি দুরূদ শরীফ কেউ পাঠ করে তার নাম ঠিকানা সহ একদল ফেরেশতা রেডি করা আছে, তার নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারাকে পৌঁছে দেয়। আর সেখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্য দোয়া করেন, উভয় জাহানের জন্য দোয়া করেন, দুনিয়াতে শান্তিময় জীবন, আখিরাতে জান্নাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনের জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন, যে সময় পান দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করতেই থাকবেন। প্রিয় ভাই বোন, এভাবে আপনি মনে দরদ নিয়ে এবং ভালোবাসা নিয়ে বিশ্বাসের সাথে দুরূদ পাঠ করবেন। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হবে, তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। আর দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে পরবর্তীতে কি করবেন বা লবণ কেমন করে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। আগে দুরূদ ইব্রাহিম বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো যখন পাঠ করা হয়ে যাবে লবণ মধ্যে তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فكر الشبر তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فكر الشباب প্রিয় ভাই বোন কতবার পাঠ করবে গুনে গুনে এই দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। শেষে আপনি কি পাঠ করবেন 21 বার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন পাঠ করে যাবে দুটি ফু দিবেন, পানিতে দুটি ফু দিবেন আপনি লবণ। প্রিয় ভাই আপনার লবণ পড়া হয়ে গেল। এই লবণ কি করবেন, এই লবণ থেকে অল্প অল্প কিছু লবণ নিয়ে পানির সাথে মিলিয়ে আপনি মিক্সার করে খাবেন। একটু বেশি পানির মধ্যে মিলিয়ে আপনি এই লবণ খাবেন, বেশি পরিমাণে খাবেন না, তাহলে অন্য সমস্যা আপনার হয়ে যেতে পারে। এই জন্য একেবারে সামান্য, বুঝাই যেন না যায় যে আপনি লবণ খাচ্ছেন। এজন্য সামান্য অল্প কিছু লবণ নিয়ে পানির সাথে মিশ্রিত করে তারপরে আপনি সেই পানি পান করবেন। আর যখন পান করবেন নিয়ত করবেন, আল্লাহ আমি জাদুতে আক্রান্ত, আমার জাদু নষ্ট করে দিন, আপনার শরণাপন্ন হয়েছি আল্লাহ দুরূদের বরকতে আমার থেকে জাদু টোনা কালো জাদু বিলাক মিজিক সব নষ্ট করে দিন এবং যত ক্ষতির মধ্যে আমি আছি সব ক্ষতি আপনি দূর করে দিন। আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, এই সমস্যার কারণে আপনি সেই কঠিন রোগ থেকে আমাকে উদ্ধার করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে স্থির হয়ে মনকে স্থির করে বলবেন, দেখবেন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।